नमस्कार बंधुरा आज हमें 5टा ডিম और 4টে পেঁয়াজ নিয়েছি ডিম পেঁয়াজে পোস্ত বানাবো বলে। তো এই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি 4 চামচ পোস্ত একটা মিক্সি বাটিতে পেস্ট করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি সরষের তেল দিয়েছি, তার মধ্যে দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আর নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন একটু গলা গলা হয়ে আসবে, তখন আমি লঙ্কা বাটা 2 চামচ, 3 চামচ পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব পোস্তটাকে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর আমি ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। এরপর আমি উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দেবো ডিমের উপরে। আর আমি প্রায় কম হিটে 10 মিনিট রেখে দেবো। দেখুন আমার ডিমগুলো উপর থেকে প্রায় সিদ্ধ হয়ে এসছে অনেকটাই। আর আমি বাকি যে পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম, তার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দেওয়ার পর আরও 2 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি ডিমগুলোকে উল্টে উল্টে দেবো সব ডিমগুলোকে। এই রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ি করে দিয়ে দিলাম। আর আমার এই রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে।